গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর তারপরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। পুজোটা দিয়ে নিয়েছি মানে সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে চা জলখাবার সব কিছু হয়ে গেছে। তো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এখন পুজোটা করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে রান্নাঘরে যাব, রান্নাবান্নার কাজ। আজকে হচ্ছে সানডে। তো সেই জন্য সকাল সকাল স্নান দান করে নিয়ে সমস্ত কাজকর্ম গুটিয়ে নিয়েছি। আর এখন হাজব্যান্ড বাজারে গেছে, তো আমি ভাবলাম যে কাজগুলো সব করে নিই। আর সকালবেলাতে করেছি রুটি আর বরবটি আলু ভাজা, মানে একটু তরকারির মতো আর কি, পেঁয়াজ পাঁচফোড়ন এই সমস্ত দিয়ে আর টমেটো দিয়ে তরকারিটা করেছি। তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন দেখো বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সব তুলে নিচ্ছি। আর আজকে রবিবার, তো আমার ছেলে না, বড় ছেলে, ও মানে পোলট্রি মুরগি খেতে একদমই ভালোবাসে না। তো ও যতদিন থেকে এসেছে খাসির মাংসই হয় প্রত্যেক সপ্তাহে, কিন্তু খাসির মাংস বেশি খাওয়া ভালো না। তো সেই জন্য ও বললো তাহলে বাবা দেশি মুরগি আনবে। তো বাবাকে বললাম তুমি তাহলে দেশি মুরগি আনবে। আর আমার কালকেই বাজার করে নিয়ে এসেছিলো সবজি বাজার, তো সেখানে মানে ছিল আর কি শাক। তো কলমি শাক নিয়ে এসেছিলো, কলমি শাকটা আমি রাত্রিবেলাতেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো সেটা রান্না করব আর করব কাঁকরোল ভাজা। আর এদিকে দেখো কালকে যেহেতু সবজি বাজার করেছিল, তো লঙ্কাগুলো থেকেই গেছিলো, কালকে বোটা ছাড়ানো হয়নি। আর বোটা শুদ্ধ যদি লঙ্কা আমি রেখে দিই তাহলে কিন্তু পচে যায়। আর বেশ কয়েকদিন হয়ে গেলে না বোটাগুলো ছাড়ানো যায় না, অসুবিধা হয়। তো কালকে সময় করে উঠতে পারিনি সেই জন্য, নাহলে যেদিন নিয়ে আসে সেই দিনই চেষ্টা করি বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দেওয়ার। আমার তো বাজার আনার পরেই সঙ্গে সঙ্গে আগে সবগুলোকে ধুয়ে নিই, ধুয়ে আমি ওখানে মেঝেতে পেতে দিই। শুকিয়ে যায় যখন তখন সেগুলোকে ব্যবহার করি আর কি। তো কালকে হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এখন ভাতের জলটা বসিয়েছি। তো ভাবলাম যে জলটা ফুটুক ততক্ষণ, এখন আমার আর এখন কোনো কাজ নেই। আর মাংসের যে মশলা করবো আগে দেখবো মাংসের পরিমাণ, তারপরে সেই হিসাবে করব মশলা। রসুনটা আমি কালকে রাত্রে ছাড়িয়েই রেখেছি, তো ভাবলাম কাঁচা লঙ্কাগুলোকে গোটা ছাড়িয়ে নিই। তো হয়ে গেল ছাড়ানো। আর ওদিকে ভাতটা বসিয়েছি, তো সেই জন্য ভাতটাও দেখতে হবে যে কী হলো না হলো। তো দেখো ভাত বসিয়ে অনেকগুলো কাজই করে নিয়েছি আর কি। তো দেখো ভাতটাকে আমি কী করেছিলাম বলো তো, বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি নামিয়েছিলাম, মানে আমার ছেলে আবার বললো মা চা করো। তো ভাতটাকে আমি 1 ফুট দিয়ে অফ করে দিয়েছিলাম। তো এখন দেখো বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়েই গেছে। আর ভাতের মধ্যে আমার জন্য এখন উচ্ছে সেদ্ধ প্রতিদিনই মোটামুটি দিই। ঘরে নিম পাতাও কিছুটা শুকিয়ে রেখেছি, তো নিম পাতাও ভাজা করি কোনো কোনো দিন। তো দেখো ভাতটা হয়ে গেছে, আমি এখানে কাঁকরোল ভাজা করছি। তো কাঁকরোল ভাজাতে আমি না জল দিই না, নুন হলুদ মাখিয়ে একদম তেল দিয়ে দিই, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তবে এখানে যতটা শুকনো শুকনো মনে হচ্ছে ততটা কিন্তু না, তেল কিন্তু বেশ খানিকটা পরিমাণ দিয়েছি। তো দিয়ে দেখো একটা একটা করে উল্টে ভেজে নিচ্ছি। এটা বেশ ভালো লাগে, উচ্ছে ভাজার থেকেও মনে হয় খেতে ভালো লাগে। উম না সেটাও বলবো না, উচ্ছে ভাজার টেস্ট অন্যরকম, এটা অন্যরকম। আর শাকটাও করে নিয়েছি। তো শাক আর কি ডিটেলসে দেখাবো, অল্প একটু ছিল কচি কচি শাক। তো কেটে রেখেছিলাম, ওইটাই রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ আর কালো জিরে এই ফোড়ন দিয়ে শাকটা করে নিলাম। তো এ হয়ে গেল। এবারে দেখো আমি মাংসের আলুটা ভাজছি। আর এগুলো করতে করতেই আমার হাজব্যান্ড কিন্তু বাজার থেকে এসে ও আমাকে মাংস টাংস সমস্ত কিছু ধুয়ে রেডি করে দিয়েছে। আমি কিন্তু মশলা করে তোমার ইয়ে করে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি মাংসটাকে। তো এখন দেখো আমি আলুটাকে তুলে রাখলাম আর এর মধ্যে এখন আমি মাংসটা রান্না করব। তো যেটা বলছিলাম আর কি, তো আমার ছেলে একদমই খেতে চায় না পোলট্রি মুরগি। আর ইদানিং যে কী হয়েছে, ও মানে আগে ডিম খেত, মাছটা খুব একটা ভালোবাসে না। তো এবারে দেখছি ডিমটাও ভালো করে খাচ্ছে না। ও বলছে মা আমার আমিষ খাবার খেতে আর ভালো লাগে না। তো আমি তো কয়েকদিন পর ভিডিওটা দিচ্ছি, এটা রবিবারের ভিডিও ব্লগ। তো রাত্রিবেলাতে আর মানে মাংসের ঝোল দিয়ে বা মাংস দিয়ে যে একটু রুটি খাই, তো ও খেলো না রাত্রিবেলাতে। বললো আমার খেতে ইচ্ছে করছে না, আমাকে আম কেটে দাও, আমি আম রুটি খাবো। তো কী জানি কেন ছেলেটা এরকম, আগে তো মাংস ডিম এগুলো ভালোবাসতো, মাছটাও সব দিনই পছন্দ করে না। মানে মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এই দুটো মাছই ও খায়, আর পাবদা মাছ এই মাছটাই খায় ও বেশি, মানে ইলিশটা চিংড়িটা বেশি ভালো মতো খায় আর কি। তো এখন জানি না কেন কোনো মাছই ও ঠিক করে খেতে চায় না, বলে যেমন ভালো লাগে না, গন্ধ লাগে। আমি বললাম তোর এই বয়সে গন্ধ লেগে গেল নাকে। তো আমাদের হয় সেটা একটা আলাদা কথা, কিন্তু কী আর করা যাবে, মানুষ মাঝে মাঝে হয়তো এরকম হয় অরুচি। তো পনিরটা আনতে গেলে পনিরটাই ও ভালো করে খায়। তো আমি বললাম তুই তো বললি দেশি মুরগি আনতে। তো যাই হোক দুপুরবেলা ভালো করেই খেয়েছিল, রাতের বেলায় খায়নি। তা আমি বললাম ঠিক আছে। ও বললো মা তোমাদের জন্য যেদিন মাছ আনবে মাংস আনবে আমাকে পনির করে দিও আমাকে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাড়ার দোকানেও পাওয়া যায় পনির, সেখান থেকে এনে করে নিলেই হবে।
তো দেখো মশলা টশলাগুলো আমি সমস্ত কিছু ভেজে নিলাম আর মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো দিয়ে দিচ্ছি আর কি, দিয়ে রান্না করব। আর মাংসটাকে তো পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ তো দেখতে পেলে ফোড়নে দিলাম, গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে ওটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। আর এইটার মধ্যেও কিন্তু পেঁয়াজ অল্প সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন আদা বাটা ধনে জিরে লঙ্কা সবটাই কিন্তু বাটা মশলা, তো সেগুলো সব আমি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তেল টেল নুন টুন সব কিছু দিয়ে। তো দেখো এখন শুধু বসিয়ে দিলাম আর এখন শুধু মানে গ্যাসটাকে সিম করে রেখেছি, শুধু এখন কষানোর পালা। মাংস দেখবে যত কষাবে তত ভালো লাগে খেতে। আর বিশেষ করে মুরগির খাসি যেটাই হোক না কেন মাংস না কষালে কিন্তু ভালো লাগে না। তো মাংসটাকে অনেকক্ষণ ধৈর্য নিয়ে সুন্দর করে কষাতে হবে, তো সেটাই আর কি করে নিচ্ছি। আর ভাবলাম যে আজকে মাংসটা মানে পোলট্রি মুরগি যেমন কষতে কষতেই হয়ে যায়, এটাও হয়ে যায়, কিন্তু ভেবেছি একটুখানি প্রেশার কুকারে দেবো। কারণ কি বলো তো, যে রসুনগুলো দিয়েছি তারপরে দেশি মুরগি তো একটু শক্ত হয়। তো অনেকক্ষণ ধরে কড়াইয়ে ফুটলে আমার মনে হয় যেন একটু ডিসকালার হয়ে যায়, আর মনে হয় যেন গন্ধটাও অনেকটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব, নিয়ে গরম জল পাশে বসিয়েছি বাটিতে। তোমরা তো জানোই আমি মাংস মাছ ডিম যেটাই রান্না করি না কেন তো গরম জল দিই, তো সেটাই বসিয়েছি বাটিতে। এখন আমি গরম জলটা দিয়ে দেবো, এর মধ্যে কষানো হয়ে গেলে দিয়ে ভেবেছি প্রেশার কুকারে একটা মাত্র সিটি দেবো, দিয়ে নামিয়ে নেব। প্রেশার কুকারে করলে কী হয় বলো তো, গন্ধটাও মনে হয় যেন ঠিকঠাক থাকে প্রেশার কুকারের মধ্যে, আর কালারটাও বেশ ভালো হয়। বেশিক্ষণ কড়াইয়ে ফুটলে কিন্তু কালারটা একটু ফেড হয়ে যায়। তো আসলে কড়াইয়ে বেশিরভাগ করি, তো এক একদিন মন হয় যে অন্য রকম করে একটু করি, তো সেটাই আর অন্য কিছু নয়। তো দেখো জল দিয়ে দিলাম, এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, আর একটু কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো দেখো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এটা হলেই আমার হয়ে যাবে। স্যালাড কাটবো ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এগুলো করতে করতে কিন্তু এখন 1:45 মতো বেজেও গেছে। তো দেখো মাংসটা আমি এখন সিটি দিয়েই নামিয়ে নেব। তো চলো সব রান্নাগুলোই তোমাদের দেখিয়েছি, তারপরেও একবার দেখিয়ে দিই। টেবিলে নিয়ে এসেছি, এখন সবাইকে খেতে দেবো। তো তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখো ভাত একদম গরম গরম ভাত। আর যতই গরম পড়ুক না কেন গরম ভাতের একটা টেস্ট আলাদাই। আর এই যে উচ্ছে সেদ্ধ তোমাদের বললাম, তো মেখেছি, এটা আমি আর আমার হাজব্যান্ড খাই, আমার ছেলে তো খায় না একদমই। ও কোনো উচ্ছে ফুচ্ছে খেতে চায় না। আর এই দেখো কলমি শাকটাও ভাজা করে নিয়েছি, একটু বেগুন দিয়েছি সেই জন্য কাদা কাদা মতো হয়েছে। আর আমাদের এরকম শাকটাই খেতে ভালো লাগে ভাতের সাথে মেখে, একদম ঝরঝরে শুকনো শাক আমাদের বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। আর এই যে দেখো কাঁকরোল ভাজা, আর একটুখানি করেছি আমড়ার চাটনি। আমের সিজনতে বলতে গেলে মোটামুটি শেষ, কাঁচা আম পাওয়া যায় না যে তা নয়। তো আমার ঘরে আমড়া ছিল, কদিন আমড়া দিয়ে ডাল করলাম, তো আজকে ভাবলাম যে একটু চাটনি করি। চাটনি করেছি আর দেখো স্যালাড কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না বন্ধুরা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর মাংসের কালারটা দেখো, তোমাদের বললাম যে প্রেশার কুকারে রান্না করলে কালারটা খুব সুন্দর হয়, তো দেখো একদম লাল হয়ে আছে। তো এইভাবে করলে বেশ ভালো লাগে, আর গন্ধটাও বেশ মানে প্রেশার কুকারের মধ্যে মাংসের থেকে যায়, ঢাকনাটা খুললেই মনে হয় যে খুব সুন্দর একটা গন্ধ। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও।